আজ থেকে প্রায় ৪৬ বছর আগের কথা। একজন সাধারণ তরুণীর লেখা একটি সামান্য চিঠি ভারতবর্ষের অন্যতম সফল ব্যবসায়ীর চিন্তাধারা আমূল বদলে দিয়েছিল। সে সময় ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত টাটা মোটরস কোম্পানি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে একটি চাকরির বিজ্ঞাপন দিল। তাতে লেখা ছিল, টাটা মোটরসের ফ্যাক্টরিতে কাজ করার জন্য পড়াশোনায় মেধাবী এবং ভালো রেজাল্ট অর্জন করা কম বয়সী, সৎ ও কর্মঠ পুরুষ ইঞ্জিনিয়ার আবশ্যক। ইঞ্জিনিয়ারদের এই পোস্টে আবেদন করার প্রয়োজন নেই। সে সময় ভারতবর্ষের নারীদের সাথে এটা নিত্যদিনের ঘটনা হলেও বিজ্ঞাপনে লেখা নারী ইঞ্জিনিয়ারদের আবেদন করার প্রয়োজন নেই লাইনটা বেশ গভীরভাবে আঘাত করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের এক ছাত্রীকে। অন্যতম বৃহত্তম কোম্পানির তরফ থেকে এমন আচরণ সে কিছুতেই মেনে নিতে পারল না। তৎক্ষণাৎ সে একটি পোস্টকার্ডে নিজের সমস্ত বক্তব্য লিখে সরাসরি সেই চিঠি পাঠিয়ে দিল টাটা গ্রুপের মালিক ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে পৃথিবী বিখ্যাত জে.আর.ডি. টাটাকে। কয়েকদিন পর নিজের অফিসে সেই চিঠি নড়ে চড়ে বসলেন জে.আর.ডি. টাটা। তাতে তরুণী লিখেছে, টাটা গ্রুপ সবসময় ভারতবর্ষের মানুষের কথা ভেবেছে। ভারতবর্ষের স্টিল, কেমিক্যাল, টেক্সটাইলকে পৃথিবীর মানুষের মধ্যে বিখ্যাত করেছেন আপনারা। 1900 সাল থেকে ভারতবর্ষের উচ্চশিক্ষার মনোন্নয়নে আপনারা সহায়তা করেছেন। আর সেই আপনার কোম্পানি কর্মী নিয়োগের সময় নারীদের বাদ দিয়ে দিচ্ছে। যদি আপনারাই এমন করেন, বাকি কোম্পানিরা তাহলে কি ভাববে? এর ঠিক 10 দিন পর একটি টেলিগ্রাম এলো মেয়েটির নামে। টাটা মোটরস কোম্পানির তরফ থেকে তাকে পুনে ডেকে পাঠানো হলো ইন্টারভিউয়ের জন্য। তবে এই ইন্টারভিউয়ের জন্য যাতায়াত, থাকা, খাওয়া সবকিছুর খরচ বহন করল টাটা মোটরস। মেয়েটি সাহস নিয়েই বেঙ্গালুরু থেকে পাড়ি দিল পুনেতে। সেখানে গিয়ে ইন্টারভিউ রুমে ঢুকে সে দেখল নামকরা সব লোকেরা বসে আছেন। প্রথমেই তার হাতে ধরিয়ে দেওয়া হলো একটা চিঠি, আর চিঠিটা পড়েই কান্না জুড়ে দিল তরুণী। সেটাতে লেখা ছিল, মেয়েরা তো আদতে মা, আর মায়েরা আমাদের জন্ম দেয়, বড় করে তোলে। তাই মায়েদের জায়গা কখনোই ফ্যাক্টরির ওই বড় বড় মেশিন আর গরমের মধ্যে হতে পারে না। তাই আমরা এই কাজে মেয়েদের নিযুক্ত করি না। তবে মায়েদের খেয়াল রাখা আমাদের কর্তব্য। তাই আজ থেকে তুমি আমাদের গবেষণাগারে একজন গবেষক হিসেবে নিযুক্ত হলে। বেতন কত নেবে তা সামনে বসা লোকজনের সাথে কথা বলে। ইতি জে.আর.ডি. টাটা। ইঞ্জিনিয়ার সেই তরুণী যাকে টাটা মোটরস প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদের কোম্পানি নিযুক্ত করেন। বর্তমানে সুধা দেবী ভারতবর্ষের টাটা মোটরসের দক্ষ ইঞ্জিনিয়ারদের মধ্যে অন্যতম। কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের জন্য নানা পুরস্কারও পেয়েছেন তিনি। পরিশ্রম আর প্রতিভার জোরে তিনি গোটা নারী জাতিকে দেখিয়ে দিয়েছেন নিজের অধিকারটুকু বুঝে নেওয়ার জন্য সাহস করে এগিয়ে আসতে হয়, কথা বলতে হয়। মেয়েরা যদি চায় তাহলে তারা সমাজের সব কাজ করতে পারে। আপনারা যদি সুযোগ দেন তবে তারা সমাজটাও বদলে দিতে পারে। সুধা মূর্তি।